ইয়ো হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো লাস্ট ভিডিওতে কী হয়েছিল তোমরা তো জানো। লাস্ট ভিডিওতে আমরা মাইকেলের বাসা থেকে একটি গাড়ি চুরি করেছিলাম, কিন্তু মাইকেলের কাছে সুন্দর কোনো গাড়ি ছিল না। তাই আমি ভাবছিলাম মাইকেলের জন্য একটা গাড়ি অর্ডার করা যাক। সো আমি সিমনকে বলছিলাম যে কেটিএম আমার কাছে ভালো লাগে, মাইকেলের কাছেও মনে হয় ভালো লাগবে। সো আমি সিমনকে বলছিলাম যে কেটিএম এনে রাখতে, সে এনে রেখেছিল এটা কেটিএম। হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, এটা মনে হয় মাইকেলের পছন্দ হবে। সো এটা বাংলাদেশি টাকায় নিয়েছে 7 লক্ষ টাকা। সো দেখা যাক মাইকেলের পছন্দ হয় কি না। সো আমার কাছে তো এটা অনেক সুন্দর লেগেছে, এটা অনেক সুন্দর একটা গাড়ি। প্রথমে আমরা এই গাড়িটার একটি টেস্ট ড্রাইভ দেবো এবং এই গাড়িটার স্পিড টেস্ট করব। এই গাড়িটার দেখা যাক কতটুকু স্পিড উঠাতে পারি, এবং এই গাড়িটা নিয়ে আমরা স্পিড টেস্ট করার জন্য এয়ারপোর্টে যাব। তো এই গাড়িটা আগে আমরা বসে দেখি কেমন লাগে। এই গাড়িটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, কমফোর্টেবল হয় কি না, তারপরে মাইকেলকে গিফট করা যাবে। ও, আওয়াজ কি সুন্দর, আওয়াজ শোনা যাক। এখন এই বাইকটা নিয়ে আমাদের এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে গিয়ে আমার এই বাইকের হাই স্পিড টেস্ট করব। এয়ারপোর্টে গেলেই এই বাইকের টপ স্পিড টেস্ট করতে অনেক ভালো হবে, কারণ ওইখানে কোনো ঝামেলা নাই, ওইখানে অনেক সুন্দরভাবে এই বাইকের হাই স্পিড টেস্ট করা যাবে। তো এখন আমাদের এয়ারপোর্টে যেতে হবে। সো এয়ারপোর্ট কোথায়? ম্যাপে আগে এয়ারপোর্ট মার্ক করে নেই, কারণ আমি এয়ারপোর্টটা চিনি না কোথায়। সো এইখানে এয়ারপোর্ট, এইখানে আমাদের যেতে হবে প্রায় 2 কিলোমিটার দূরে। গাইস, এত দূরে আমাকে এখন বাইক চালিয়ে যেতে হবে। বাইকের যদি কিছু হয় তাহলে আমাকে বাইকটাও মডিফাই করতে হবে, কারণ আমি চাই মাইকেলকে আমি নতুন একটা বাইক গিফট করব। বাইকের যদি হালকা পাতলা কিছু নষ্ট বা কিছু খারাপ কিছু হয় তাহলে আমি এটাকে নতুন করে মডিফাই করব, তারপরে অনেক সুন্দর করে টার্বো, ইঞ্জিন এবং বাকি যা কিছু আছে সব চেঞ্জ করব, কারণ আমি এটাকে আরও সুন্দর করে মডিফাই করতে চাই এবং মাইকেলকে গিফট করতে চাই। মাইকেল যাতে দেখার সাথে এটা তার পছন্দ হয়, এই কারণে আমি আরও মডিফাই করতে চাই। ইঞ্জিনের আওয়াজটা চেঞ্জ করব, তারপরে এক্সজস্ট আছে, বিভিন্ন আরও অনেক কিছু চেঞ্জ করার বাকি আছে। এটা আমরা আগে চেক করি এটার কি কি চেঞ্জ করা লাগবে, এটার ইঞ্জিনের পাওয়ার কতটুকু আছে এবং টপ স্পিড কতটুকু উঠে, তারপরে গিয়ে আমরা এটার ইঞ্জিনটা চেঞ্জ করব। দেখি কোন ইঞ্জিন লাগালে ভালো হয়, মনে হয় V8 ইঞ্জিন লাগালে ভালো হবে। আগে চেক করতে হবে এটা কোন ইঞ্জিন লাগালে ভালো হয়। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি, এয়ারপোর্টের ভিতর ঢোকার পালা। এখন দেখি সিকিউরিটি গার্ড না কিছু বলবে না, কারণ আমি আগের থেকেই এয়ারপোর্টের পারমিশন নিয়ে রেখেছি। এখন আমাদের এয়ারপোর্টের ভিতর ঢুকতে হবে। এখন আমরা এয়ারপোর্টের ভিতর ঢুকবো, আশেপাশে কেউ নাই। সো এয়ারপোর্টের ভিতর ঢোকা যাক। এখন আমরা এয়ারপোর্টের ভিতর ঢুকে ফেলেছি। এখন আমাদের টপ স্পিড চেক করতে হবে। এখন আমাদের টপ স্পিড চেক করার পালা। সো আমাদের এখন রানওয়েতে যেতে হবে। রানওয়েতে অনেক ফাঁকা জায়গা আছে, ওইখানেই টপ স্পিড চেক করার অনেক সুন্দর একটা পজিশন আছে। সো ওইখান থেকে আমরা টপ স্পিড চেক করব। সত্যি কথা বলতে আমার মাইকেলকে কেটিএম দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পরে গিয়ে দেখলাম এখন এখনকার যুগে কেটিএমের চেয়ে ভালো কোনো বাইক নেই। এই কারণে আমি তাকে কেটিএম গিফট করতে চাচ্ছি। দেখা যাক মাইকেল এটা পছন্দ হয় কি না, তারপরে আমার সার্থকতা। সো মাইকেলের যদি এটা পছন্দ হয় তাহলেই ভালো। সো এখন আমাদের টপ স্পিড চেক করার পালা। সো এখন 1, 2 and 3। হোয়াট আ উইলি, দেখা যাক এখন টপ স্পিড কত উঠে। 175, 80, 100 অ্যান্ড 110 উঠেছে। দেখি আর কতটুকু ওঠে। 112, 112 টপ স্পিড, 112 হাইস্ট। সো ভালোই টপ স্পিড উঠছে। এখন আমরা এটাকে মডিফাই করব আরও, এবং আরও টপ স্পিডটা বাড়াবো। তো এখন এটাকে আমার লস স্যান্টোস কাস্টমে নিয়ে যেতে হবে, আরও সুন্দরভাবে মডিফাই করে, যাতে দেখায় মাইকেলের অনেক ভালো লাগে। সো আমাকে এখন এই এয়ারপোর্ট থেকে বের হতে হবে। এক্সিট রাস্তাটা কোথায়? এইখানে নাকি? না, এইখানে না। এক্সিট রাস্তাটা মনে হয় পেয়ে গেছি এক্সিট রাস্তা। সো এখান থেকে আমাকে বের হতে হবে। সো চলে এসেছি। গেট খুলে না, গেট খুলে না কে চা, গেট ভেঙেই বের হবো। সো এখান থেকে এখন লস এন্টোস কাস্টমে যেতে হবে। দেখি লস এন্টোস কাস্টম কোথায়। এখন ম্যাপে মার্ক করে নিই আগে, না হলে খুঁজে পেতে কষ্ট হবে আরও।
সো এখন আমাদের লস অ্যাঞ্জেলস কাস্টমে যেতে হবে। সর্বপ্রথম আমাদের ম্যাপে মার্ক করে নেওয়া উচিত, কারণ আমি লস অ্যাঞ্জেলস কাস্টমটা চিনি না। এইখানে মনে হয়, হ্যাঁ এইখানে লস অ্যাঞ্জেলস কাস্টম, হ্যাঁ এইখানে এই আইকনটা দেখাচ্ছে। সো এখানে আমাকে গিয়ে বাইকটাকে সুন্দরভাবে মডিফাই করতে হবে, পুরো লুকটাই চেঞ্জ করে দেবো বাইকের, টার্বো, ইঞ্জিন অ্যান্ড বাগেরা বাগেরা আরও সব কিছু চেঞ্জ করে দিব। সো আগে লস অ্যাঞ্জেলস কাস্টমে গিয়ে ওর সাথে কথা বলা যাক কী কী চেঞ্জ করলে এই বাইকটা আরও মডিফাই করা যাবে এবং সুন্দরভাবে এর টপ স্পিড আরও বাড়া যাবে। আমার মনে বলছে যে এটার টপ স্পিড 150 করে দিই, তাহলে মাইকেল অনেক সুন্দর, মাইকেল অনেক মজা পাবে। সো লেটস গো, দেখা যাক এটার কতটুকু মডিফাই করা যায়। সো চলে এসেছি লস অ্যাঞ্জেলস কাস্টমসে, এইখানে লস অ্যাঞ্জেলস কাস্টম, হ্যাঁ ভিতরে ঢোকা যাক লস অ্যাঞ্জেলস কাস্টম। তাকে আমি ফোন করে আগেই বলে দিয়েছিলাম যে আমি আসছি, এই কারণে সে আমার জন্য সকল পার্টসপাতি রেডি করে রেখেছে। এখন গিয়ে খালি বলার দরকার যে কী কী লাগাবো। চলে এসেছি লস অ্যাঞ্জেলস কাস্টমে। সো আমাদের বাইক ফুললি মডিফাই করা শেষ, আপনাদের দেখাই দিই আমি কী কী মডিফাই করছি। ফার্স্ট অফ অল আমার এটা টার্বো মডিফাই করেছি এবং ইঞ্জিনটা মডিফাই করেছি। এখন এই বাইক নেওয়ার জন্য আমাদের একটা ট্রাক লাগবে, তার জন্য আমি সিমিয়নকে আগেই ফোন করে বলে দিয়েছিলাম যে একটা ট্রাক এনে ব্যবস্থা করে রাখতে। সে কি এনেছে কিনা সেটা দেখতে হবে। তো এখন আমাদের দেখতে হবে সে ট্রাকটা এনেছে কিনা, কারণ বাইকটা তো আর চালিয়ে নেওয়া যায় না, চালিয়ে নিতে গেলে তো আবার মডিফাই করা লাগবে। সো সিমিয়ন বলছে যে এই লস অ্যাঞ্জেলস কাস্টমের দোকানের পাশেই সে ট্রাকটা রেখেছে। এখন কোথায় রেখেছে আমাদের খুঁজতে হবে। এখন দেখি সামনে গিয়ে, এই যে রাখা আছে এইখানেই রেখেছিল বলছিল। সো এই ট্রাকের মাধ্যমে আমাদের মাইকেলের বাসায় নিয়ে যেতে হবে সে এই গাড়িটা, কারণ সেফলি নিয়ে যেতে হবে। আমি যদি অন্য কোনো ট্রাক আনি তাহলে সেফলি নিয়ে যাওয়া যাবে না, ওই ট্রাকে পড়ে যাওয়ার ঝুঁকি আছে, কিন্তু এই ট্রাকে কোনো পড়ে যাওয়ার ঝুঁকি নাই। এই ট্রাকের মাধ্যমে আমাদের নিয়ে যেতে হবে। এই ট্রাকের মধ্যে আগে লোড করা যাক এই বাইকটাকে লোড করে ফেলেছি। এখন আমাদের নিয়ে যাওয়ার পালা, এখন মাইকেলকে সারপ্রাইজ দেওয়ার পালা। দেখা যাক মাইকেল সারপ্রাইজ হয় কি না। তাকে যে একটা বাইক গিফট করছি সেটাই তো অনেক ব্যাপার। তার কাছে বেশি কোনো বাইক নাই, তার কাছে মাত্র একটাই গাড়ি আছে। এই বাইকটা দিলে সে অনেক খুশি হবে এবং আমাদের অনেক বাহবা দিবে। মাইকেলের বাসায় চলে এসেছি। এখন মাইকেল কোথায় আছে সেটা দেখতে হবে। মাইকেলকে আগে ফোন দিতে হবে আমার, মাইকেলের বাসায় গিয়ে। মাইকেল যদি বাসায় থাকে তাহলে তো বেটার, অনেক ভালো হবে। এখন মাইকেল যদি বাসায় না থাকে তাহলে তো কি করার, দেখা যাক। আগে মাইকেলের বাসায় যাওয়া যাক। মাইকেলের বাসায় গেলেই বুঝতে পারবো মাইকেল বাসায় আছে কি না। সো মাইকেলের বাসায় চলে এসেছি। এখন গাড়ি থেকে এই বাইকটাকে নামাতে হবে। তো কীভাবে নামানো যাক আগে দেখি। পিছনে নেই প্রথমে, হ্যাঁ বাড়ির ভিতরে ঢুকিয়ে দিই ট্রাকটাকে। হ্যাঁ হ্যাঁ এইখানেই থাক, ভিতরে যাবে না মনে হয় ট্রাকটা। সো এখান থেকে আমাদের আনলোড করতে হবে এখন। সো আগে আনলোড করা যাক, তারপরে মাইকেলকে ডাকবো আমি বাসা থেকে। আনলোড করা হয়ে গেছে। এখন মাইকেল কোথায় আছে সেটাই দেখতে হবে। মাইকেল বাসায় থাকলে তো ভালো। এখন মাইকেলকে কল করা যাক, মাইকেল দেখি কোথায় আছে। হ্যাঁ মাইকেল মনে হয় না বাসায় আছে। মাইকেল কল করে বুঝতে পারবো মাইকেল কোথায় আছে। দেখি মাইকেল কি বলে। মাইকেলকে আমরা কল করেছি, কিন্তু মাইকেল বলতেছে সে একটা বিজনেস মিটিংয়ে ব্যস্ত আছে। সো তাকে আমি বলছি যে তোমার জন্য আমি একটা গাড়ি নিয়ে এসেছি, বাইক কেটিএম। মাত্রই মাইকেলের বিজনেস মিটিংটা শেষ হলো। এখন ফ্র্যাঙ্কলিন আমাকে ফোন দিয়েছিল কিসের জন্য তা আমি ভালোভাবে শুনতে পারি নাই। সে বলছে আমার বাসায় বলে আমার জন্য কি একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আমি তো বুঝতে পারছি না সে আমার জন্য কী সারপ্রাইজ প্ল্যানটা করেছে। এখন গেলেই বুঝতে পারবো, বাসায় গেলেই আমি বুঝতে পারবো যে সে আমার জন্য কী সারপ্রাইজ প্ল্যানটা করেছে। আমি শুনতে পারছি সে বলে কি একটা বাইক কিনেছে আমার জন্য। আমার বিজনেস মিটিংটা বেশি দূরে ছিল না, বাসার পাশেই ছিল। এখন আমরা বাসার পাশেই আছি, এইখানেই ছিলাম এখন এতক্ষণ।
বাসায় চলে এসেছি আমরা। এখানে ট্রাক কেন? আমি বাসায় ঢুকবো কিভাবে? গাড়িটা মনে হয় বাইরেই রাখতে হবে। এখান থেকে ভিতরে ঢোকা যাবে মনে হয়, হ্যাঁ যাবে যাবে, জায়গা আছে, আমার ঢোকার জায়গা আছে। সো সে আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে দেখি। ও মাই গুডনেস, কেটিএম, মাই অন অফ দ্য ফেভারিট বাইক। আমার কাছে টাকা না থাকার কারণে আমি কিনতে পারি নাই এই বাইকটা। আমার দেখে অনেক ভালো লাগছে এই বাইকটা দেখে। সো বাইকটা অনেক সুন্দর হয়েছে। এই বাইকটা একটা টেস্ট ড্রাইভ দেওয়া উচিত, কিন্তু আজকে আমার সময় নাই বলে টেস্ট ড্রাইভ দিতে পারলাম না। সো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এই বাইকের টেস্ট ড্রাইভ দিব। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই। কিন্তু মনে করে তোমরা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না যেন। বাই।